নির্লজ্জ হত্যাযজ্ঞে মত্ত ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মধ্যেই উত্তর গাজায় স্থল অভিযানের পরিসর বাড়িয়েছে ইসরায়েল। এক সপ্তাহে আইডিএফের হামলায় প্রাণ গেছে অন্তত 464 ফিলিস্তিনির। জায়নবাদীদের অন্যতম টার্গেটে পরিণত হয়েছে বিভিন্ন হাসপাতাল। জ্বালানির সংকটে সেবা দিতে পারছে না উপত্যকার 85% অ্যাম্বুলেন্স। গাজার খান ইউনিসে আল মাওয়াসির এই তাঁবুতে ঘুমিয়েছিলেন শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি, কিন্তু ঘুম থেকে আর ওঠা হলো না তাদের। ইসরায়েলি সেনাদের বোমা হামলায় শুধু তাঁবু নয়, শেষ হয়ে গেছে কোমলমতি শিশুদের জীবনও। বসতবাড়ি হারিয়ে যখন তাঁবুকেই শেষ আশ্রয় ভেবে থাকা শুরু করেছে গাজাবাসী, তখন সেখানেও হচ্ছে হামলা। স্বজন হারানোর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে আছে গোটা উপত্যকার। বেঁচে থাকায় যেন সবচেয়ে বড় যুদ্ধে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের। তারা যেভাবে হামলা চালাচ্ছে তা অমানবিক। আমরা তো সন্ত্রাসী না, আমাদের কাছে কোনো ক্ষেপণাস্ত্র নেই, তাহলে কেন আমাদের উপর হামলা হচ্ছে? বর্তমানে ইসরায়েলের অন্যতম টার্গেটে পরিণত বিভিন্ন হাসপাতাল। বর্বরোচিত হামলায় ভেঙে পড়েছে হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে উত্তর গাজার সব চিকিৎসা সেবা। গেল মার্চ থেকে ইসরায়েলের টানা অবরোধে দেখা দিয়েছে জ্বালানি সংকট, যাতে অচল হয়ে গেছে গাজার 75% অ্যাম্বুলেন্স। আন্তর্জাতিক চাপের মধ্যেই উত্তর গাজায় স্থল অভিযানের পরিসর বাড়িয়েছে ইসরায়েল। গেল এক সপ্তাহে আইডিএফের হামলায় প্রাণ গেছে অন্তত 464 ফিলিস্তিনির। এর মধ্যে শুক্রবার থেকে রোববার পর্যন্ত সময়ে 3 শতাধিক মৃত্যু দেখেছে গাজাবাসী। এদিকে 1.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে কাতারে চলছে হামাস ইসরায়েলের প্রতিনিধিদের আলোচনা। এখন পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত না এলেও ইসরায়েলের তরফ থেকে দেয়া হয়েছে কিছু কঠিন শর্ত। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, স্থায়ী যুদ্ধবিরতির আগে হামাসকে গাজা ছাড়তে হবে। পুরো উপত্যকায় চলবে নিরস্ত্রীকরণ কর্মসূচি। রাখি জেসমিন, চ্যানেল 24।